গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শান্তি, আর শান্তির ঘর সংসার চ্যানেলে জানাই সকলকে স্বাগতম। আজ হচ্ছে বুধবার, তো আমি অনেকক্ষণই উঠেছি, বলতে 5:30টার দিকে উঠে গেছি, আর এখন বাজে 6:30। তো দেখো, আমার ঝাড় দেওয়া কমপ্লিট করে তারপরে থালা বাসন মেজে নিয়েছি। আর দেখো, এদিকে আমরা চলে এসেছি বাড়ির পেছনে। তো তোমাদের দাদাভাই বলছে যে একটা কুমড়ো হয়েছে, কুমড়ো না সরি লাউ হয়েছে, তো লাউটা পেরে দিচ্ছি। তো সেটাই আর কি আমি নিতে এসেছি পিছনে। তো এটা হচ্ছে নতুন গাছ লাগিয়েছি, এটা হচ্ছে প্রথম লাউ হয়েছে। আর তোমরা জানো বন্ধুরা, এই লাউ গাছের লাগানোর প্ল্যানটা আমার মাথায় কেমন এসেছিল যখন আমি আমার ছেলেকে জিকে পড়াচ্ছিলাম। তো ওই জিকেতে ছিল যে লাউ কুমড়ো যেগুলো আর কি বাড়িতে খুব সুন্দর সবজি হয়। তো সেটাই আমিও ভেবেছিলাম যে সত্যি তো আমাদের বাড়ির পেছনটার যে টিন শেড করেছি সেগুলোতে তো এমনি ফাঁকা আছে, যদি কোনো লাঠি দিয়ে ওই লাউ গাছটা উপরে উঠিয়ে দেওয়া যায় আর যদি সেখানে বাঁশের ঝিকগুলো দেওয়া যায় তাহলে খুব সুন্দর লাউ হতে পারে। আর দেখো, সত্যিই আমরা খুব ভালো লাগছে যে লাউ আমরা খেতে পারছি আজকে প্রথম। আর এইভাবে যদি কাজ করতে করতে কোনো আইডিয়া আমাদের মাথায় চলে আসে আর তখন সেই আইডিয়াটাকে যদি একটু কষ্ট করে কাজে লাগাই, সত্যি খুব সুন্দর ফল পাওয়া যায়, তা তোমরা প্রমাণ পেয়ে গেছো। তো তারপরে দেখো, আমাদের বাড়ির পেছনে যেখানে কলা গাছও আছে, তো কলা কি সুন্দর কলা এসছে, মানিক কলা। তারপরে এই যে রসুনগুলো প্রতি বছরে হয় অল্প অল্প করে, তো এই রসুনগুলো আমরা এভাবে আর কি ঝুলিয়ে রাখি। আর রান্নাঘর, এটা আমার বাড়ির পেছনের মাটির রান্নাঘর, তো এখানেই ঝুলিয়ে রাখি, উপরে তো সেরকম জায়গা নেই। আর তোমরা যে দেখতে পেলে বন্ধুরা কলা গাছগুলো, তো সেগুলো প্রথম আইডিয়া কিন্তু আমি দিয়েছিলাম, কারণ আমি চাইছিলাম অনেক দিন ধরেই যে কলা গাছ যদি এখানে আমাদের বাড়ির পাশে থাকে। আর আমরা যেহেতু এখানে নতুন বাড়ি করেছি, তারপরে ওই জায়গাটা আবার নতুন মাটি পোতানো হয়েছে, মাটি দিয়ে পুঁতিয়ে দেওয়া হয়েছে, বলছে যে এখানে খুব সুন্দর কলা গাছ হতে পারে, আর সেখান থেকে কলাও খেতে পারবো, আবার কলার পাতাও কাজে লাগবে, আর কলার মোচাটা তো কাজে লাগবেই, সব কিছুই উপকারী। তো আমার বর বলছিল যে না, কলা গাছ লাগাবো না, খুব মশা হবে, জঙ্গল হয়ে থাকবে। আর আজকে দেখো কত সুন্দর কলার কাইন বার হয়েছে। আমাদের মাসে 2 মাসে 4-5টা করে এরকম বার হয়, অনেকগুলোই লাগিয়েছি। আর পাশে আবার দেওরও লাগিয়েছে ওর বাড়ির পেছনে, তো ওরও খুব সুন্দর কলা গাছ হয়েছে। বাড়িতে বলো, বাড়ির আশেপাশে বলো, সব কিছুই যদি প্ল্যান করে করা যায় তাহলে কোনো জিনিসের আমাদের অভাব হবে না, তাই না? তো দেখো, এই যে আমি লাউটা কেটে নিয়েছি, কিছুটা রান্না করব আর কিছুটা এভাবেই আর কি এয়ারটাইট বক্সে রেখে দিয়ে ফ্রিজে রেখে দিব, আর যেদিন দরকার হবে তো সেদিন কেটে নিব। আর দেখো, এখন ছেলে ঘুম থেকে উঠলো, এখন বলতে না আধা ঘন্টা আগে উঠেছে, তো আধা ঘন্টা খেলতে দিলাম, তারপর হাত মুখ ধুইয়ে দিচ্ছি। আর ওকে খেতে দিব 9টা থেকে 9:30টার মধ্যেই খেতে দিই, কারণ ও স্কুলে যাবে। আর তোমরা তো দেখতেই পেলে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এই যে চাল ধোয়া জলটা একটু সব গাছগুলোতে দিয়ে দিচ্ছি, আর এই চাল ধোয়া জলটা গাছেদের খুব উপকারী আসে, তো সে কারণেই দিচ্ছি। এমনিতে তো কোনো কিছু সার ওরকম দিতে পারি না। আর এদিকে দেখো, আমার হচ্ছে এডেনিয়াম গাছ আছে, এডেনিয়াম গাছগুলো তোমাদের দাদাভাই এগুলো সুন্দর করে সম্পূর্ণ আগে মাটিটা ঝরিয়ে ফেলে ছেটে দিয়েছিল। আর গোড়াগুলো দেখো কেমন আছে, সম্পূর্ণ নতুন করে টবে বসানো হয়েছে, এতে নাকি গাছটা আরও ভালো ফুল দেবে, সে কারণেই। আর এই এডেনিয়ামের বয়স হচ্ছে 7-8 বছরেরও বেশি। তো দেখো সুন্দর করে এভাবেই লাগিয়েছে। আর এই এডেনিয়াম থেকে যখন ফুল হবে তো তোমাদের কোনো এক ভিডিওতে দেখাবো, খুব সুন্দর লাগবে। প্রতি বছরই ফুল হয়, খুব সুন্দর সুন্দর ফুল হয়, আর নানা রকমের রঙের ফুল আছে। আর অনেক দিন ধরেই যদি থাকে না, এই যে ভিতরের নিচের গোড়াগুলো না মানুষের মতোই দেখতে লাগে, মনে হয় যে পা ভাঁজ করে বসে আছে, খুব সুন্দর লাগে দেখতে। তারপরে দেখো, আমি বিছানা গোছাতে চলে আসলাম, বাসি বিছানা গোছানোর বাকি ছিলই, যেহেতু ছেলে লেটে উঠেছে সে কারণে। আর এখন বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে গুছিয়ে রাখছি। তারপরে ছেলেকে এখন রেডি করাবো, কারণ ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন স্কুলে যাবে। তো স্কুল যাওয়ার সময় কেমন বদমাশি করে দেখো। সকালবেলা যেদিন নিজের থেকে ওই উঠবে না সেদিন আমি ওকে ডেকে তুলি না, কারণ ওই অনেকটাই ছোট আছে, ওর ঘুমটাও বিশেষ প্রয়োজন।
তো যেদিন উঠবে তো সেদিন আবার ঠিকই হবে সময়, আর যেদিন একটু লেটে উঠবে 7:30 8টায় তো সেদিন আবার উঠেই সোজা খেলতে শুরু করবে। আমি বলবো যে বাবা হোমওয়ার্কগুলো করে নে, বাকি আছে, তো সেগুলা করতে চাইবে না। তো এইভাবে আর কি প্রতিদিন আমাকে করতে হয়, এদিকে রান্না করতে হয়, এদিকে আবার হোমওয়ার্ক ওকে করাতে হয়, তার মধ্যে আবার রেডি করাতে হয়, 9:45টার মধ্যে আবার খাইয়ে রেডি করিয়ে দিতে হয়। আর ছেলেকে স্কুলে বের করে দিয়ে তারপর আবার মেয়ের সঙ্গে লাগতে হয়, মানে ওকে খাওয়াতে হবে, বলতে হবে যে খা, তারপরে রেডি হো, ওই স্কুলের জন্য বার হয়। আর আজকে তো ও স্কুল যাবে না, কারণ ওর এক্সাম শেষ হলো 1-2 দিন আগে, তো আজকে বাড়িতেই আছে। আর তো প্রতিদিন আমার এইভাবেই চলে, সকাল 5:30 থেকে শুরু করে সকাল 11টার মতো আমার এইভাবেই কাজ চলে। ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি আমার কাজে লেগে পড়ি, মানে আমার ভিডিওর জন্য সময় বার করি। আর এখন যে দেখতে পাচ্ছ আমি বাড়িটা ঝাড় দিচ্ছি, এটা সকালকার না, এটা হচ্ছে 11টার পর যখন ছেলেমেয়েরা থাকে তখন এটা ওটা মানে ছড়িয়ে ছিটিয়ে রাখে বাড়িটা সম্পূর্ণ। তারপরে আমার যে রান্নার কাজে ব্যবহৃত জিনিসগুলো যেখানে সেখানে ছড়ানো থাকে তাড়াহুড়ো করে, তো সেগুলাই আবার আরেকবার গোছগাছ করে সুন্দর করে বাড়িটাকে এভাবে আর কি ছেড়ে দিই। আর আজকে বাড়িটাও মুছে নেব, যেহেতু কালকে হচ্ছে বৃহস্পতিবার, আগামীকাল বৃহস্পতিবার, তো আজকে যদি উপরতলাটা সম্পূর্ণ মোছা থাকে তো বৃহস্পতিবার শুধু সিঁড়ি মুছে আর নিচতলাটা মুছে দিব, আর বাইরের গেট অবধি মুছে রাখবো। তো এইভাবেই আমি কাজ করি যেন বৃহস্পতিবারে তাড়াতাড়ি পুজোটা দিতে পারি। আর এদিকে দেখো রান্না করেছি ভাত আর শাক আর হচ্ছে লাউটা, তো আজকে সিম্পলি রান্না করেছি। রান্না তো অনেক কিছুই করা যায়, কিন্তু আমার না একার দ্বারাই সব কিছু করা হয়ে ওঠে না। একাই কাটা ধোয়া, তারপর গুছিয়ে রান্না করা, আবার বাচ্চাদের সময়ের মধ্যেই খাইয়ে স্কুল পাঠানো, সকালবেলাটা আমার খুব ব্যস্ততার মধ্যে দিয়েই যায়। আর কেউ যদি আমাকে তরকারি কেটে দেয়, যদি ধরো দাদাভাই তোমাদের কেটে দেয় আমাকে তরকারি, তাহলে দিবে, আর যেদিন ইচ্ছে হয় তো দেয়, আর যেদিন ইচ্ছে হয় না তো দেয় না। তো আমি আবার জোর করি না। তো সবারই ব্যস্ততা তো প্রতিদিন একরকম থাকে না, যেদিন সময় পায় দেয় আর যেদিন পায় না তো দেয় না। আর এদিকে দেখো আমি সম্পূর্ণ ঘর মুছে নিচ্ছি, মানে ওই ঘর মুছে নিলাম, এই ঘর মুছে নিচ্ছি, এখন ডাইনিংটা মুছে নিব। আর রান্নাঘর তো মুছে নিয়েছি, রান্না করার পর প্রতিদিনই আমি একবার করে মুছে নিই, আবার রান্না করার আগে মুছি। আর এই টাইলসের ঘর না খুব তাড়াতাড়ি নোংরা হয় বা নোংরাও দেখা যায়। বাড়িতে মেঝেতে টাইলস লাগালে সুন্দর লাগে, কিন্তু ঠিক ততটাই আমাদের কিন্তু সুন্দরতাটাকে ফুটিয়ে তুলতে হয়, নাহলে খুব নোংরা দেখায়। একটু যদি চুল পড়ে থাকে সেটাও দেখা যায়, একটু যদি নিচ থেকে মানে পা না ধুয়ে উপরে আসে। আর আমি যদি বাড়ি মুছে রাখি মানে ভেজা থাকে, সেখানে কিন্তু পায়ের চিহ্নটা চেনা যায়। তো সে কারণে বাড়িটা সবসময় পরিষ্কার করতে হয়। আর আমার তো মানে বাড়ি পরিষ্কার করার এখন এতই নেশা হয়ে গেছে, মানে একটুতেই নোংরা দেখলেই কেমন যেন মনটা লাগে নিজের মধ্যেই। তাই আমার বাড়ি মোছার কাজটা 1-2 দিন বাদে বাদেই লেগে থাকে। আর বাড়ি যদি মোছানো থাকে তাহলে হাঁটাচলা করতে, থাকা, খাওয়ার সব কিছুতেই মনে একটা শান্তি লাগে। তাই সবসময়ই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গোছগাছ করে রাখতেই বেশি ভালোবাসি। আর বাড়ি যদি এভাবে গোছগাছ পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় করে থাকা যায় তাহলে বাড়িতেও লক্ষ্মীশ্রী বজায় থাকে। তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখার চেষ্টা করি। আর দেখো আমার এখন বাড়ি মোছা কমপ্লিট, আর আমার কিন্তু আজকে স্নান এখনও হয়নি, এখন বাজে ঘড়িতে 11:30। তো আমি চেষ্টা করব 12টার মধ্যেই স্নান করে নিতে। আর যেদিন ধরো আমি সকালে স্নান করতে পারবো না 7:30 কি 8টার সময়, তো সেদিন চেষ্টা করব সব কাজ সেরে যেন 12টার মধ্যেই বা আগেই আর কি স্নান করে ফেলার চেষ্টা করি। তো স্নান নাকি 12টার মধ্যেই করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন তুলসী তলাটার এদিকেও জল ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ বাড়িটা যেহেতু মোছা হয়ে গেল, এটা পরিষ্কার করে তারপরে ঠাকুর ঘর মুছে নিব, স্নান করে মুছে নিব। আর এই যে দেখতে পাচ্ছ এখনও আমার থালা বাসন খাওয়া দাওয়ার পর যে থালা বাসন বের হয়েছে, তো সেগুলো আবার মাজার বাকি আছে, সেগুলোও মেজে নিব। আর এই যে এটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের খাওয়ার ফাটি বলি, সেটাও ধুয়ে নিচ্ছি, কারণ আমরা মঙ্গলবার দিন আবার মাংস খেয়েছি, তো এখানে একটু লেগেছিল, বাচ্চা মানুষ খেলে তো জানোই। তো আর আগামীকাল যেহেতু বৃহস্পতিবার, তো আজকে এগুলা ধুয়ে রাখছি আর কি। আর আমার মেয়ে এই যে দেখো কোথা থেকে আসলো, এখন হাত মুখ ধুয়ে নিচ্ছে, মানে বাইরে গেছিলো। তো মেয়ের 2 দিন আগে চুল কেটেছে,
তো দেখতে কেমন একটু লাগছে। আর আগে তো ওর চুল বড়ই ছিল, আর আমার মেয়ের চুল কিন্তু খুব বাড়ে আর ঘন হয়, আর ওই চুল সামলাতে পারে না, মাথা চুলকায়। তো সে কারণেই আমি বলছি ছোট করে দে। তো ও বলছে না আমি আর রাখবো না, একটু ছোটো ছোটোই করে দিব, এত চুল কাচ্ছে মাথা। তারপরে দেখো আমার মাজা কমপ্লিট, এখন ধুয়ে নিচ্ছি। এগুলো ধুয়ে নেওয়ার পরেই আমি স্নান করে নেব। আর আমার ভিডিওকে কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট দেখলে আমি বুঝতে পারবো কে কে আমার ভিডিও দেখে। আর আমার তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তেও আমাকে ভালো লাগে। তো তারপরে দেখো এই যে আমি এখন থালা বাসনগুলো উবুর করে রেখে দিচ্ছি। এভাবেই আমি প্রতিদিন করি, যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা বুঝতে পারবে। তারপরে দেখো স্নান করে চলে আসলাম, আর এখন এগুলো কাপড় এখানেই ব্যালকনিতেই শুকোতে দিচ্ছি, যেহেতু ছাদে এখন প্রচণ্ড রোদ। তো এখানেই মানে দিলে শুকিয়ে যায়, আর অত রোদেও দরকার নেই কাপড়গুলোর। তারপরে দেখো আমি এখন ঠাকুর ঘরে চলে আসলাম, যে প্রথমে ঠাকুর ঘরটা সম্পূর্ণ ঝাড় দিয়ে নিলাম, আর তারপরে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর ঠাকুরকে মানে পুজো দিয়ে দিব স্নান করিয়ে। তো তারপরে আমার মোটামুটি কাজ শেষ, আর দুপুরে যে কাজ থাকবে সেগুলো আর শেয়ার করব না, কারণ সম্পূর্ণ শেয়ার করলে তো মানে অনেকটাই ভিডিওটা হয়ে যাবে, তাই কি না? আর আমাকেও এডিটিং করতে হবে, অনেকটাই সময় লেগে যাবে। আর দেখো আমার ঠাকুরকে স্নান করিয়ে মানে ফুল জল দিয়ে ধূপ দেখিয়ে নিয়েছি। আর তারপরে আমি চলে আসলাম কিছু ফল কেটে, এই যে ফল এনেছে তোমাদের দাদাভাই, সেই ফলগুলো গুছিয়ে রাখবো। আর এই যে তো কিছু তরমুজ খেতে দিব, আর কিছু তরমুজ এভাবে কন্টেনারে ফ্রিজে রেখে দিব। আর বাচ্চারা তো জানোই মানে যখন তখন খেতে চায়, তো বের করে কিছুক্ষণ বাদে খেতে দিই। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও এতক্ষণ ধরে ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর কোনো কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো আজকের মতো ব্লগটি এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো।